রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি থেকে শুরু করে বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। সপ্তাহ জুড়ে চলমান বিভিন্ন ঘটনার বিশ্লেষণ, প্রতি মুহূর্তের বর্ণনায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সপ্তাহের বিশ্ব নিয়ে। সাথে আছি মৌসুমী শান্তা। শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক এ সপ্তাহে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো। ফিলিপিন্স, শ্রীলঙ্কা, মলদোভা, ব্রুনাই, আলজেরিয়া এবং ইরাকের ওপর নতুন করে 20 থেকে 30% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিল থেকে আমদানি করা পণ্যে 10% থেকে বেড়ে 50% মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ব্রাজিল আক্রমণ চালাচ্ছে। জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। দক্ষিণ কোরিয়ায় মার্শাল ল জারির চেষ্টার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ফের কারাগারে পাঠানো হলো সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর ইউএনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিউলের কেন্দ্রীয় জেলা জজ আদালত। গেল বছরের ডিসেম্বরে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মার্শাল ল জারির চেষ্টা করেছিলেন ইউএনের বিরুদ্ধে, এমন অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় কার্গো জাহাজ ডুবে 4 জন নিহত হয়েছে, নিখোঁজ 15 জন। স্থানীয় সময় বুধবার জাহাজটি ডুবে যায়। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে এটার্নিটি সি নামে ওই জাহাজ থেকে 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তিনি যথাসময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ওই মন্তব্য করেছেন। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে তিনি ইরান বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেন। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার কোনো অনুরোধ আসেনি। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানের কেন্দ্রীয় ইমাম খোমেনি মসজিদে আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাকে। অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খামেনিকে কালো পোশাকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর উচ্ছ্বাস প্রকাশ করেন তার সমর্থকরা।